তোমার সার্জির প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাচ্ছ, আর তোমার আমার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ নেই। তুমি তো একটা বারের জন্য ভাবলে না যে আমার এমন কোনো কাজ করা উচিত না যাতে গরিমা দিদি কষ্ট পায়। গরিমা দিদি, আমি এমন কিছু করিনি যাতে তুমি কষ্ট পাও। এত কিছু করার পরেও তুমি বলছো তুমি কিচ্ছু করোনি যাতে আমি কষ্ট পাই। আমি যদি চাইতাম আমি আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি সত্যিই কিছু করিনি। বাচ্চা, এই বাড়িতে কি তুমি একা থাকো? অনেকেই থাকে তো, তাই না? ও হ্যাঁ, সে অবশ্য ঠিক, তুমি ঠিক বলেছ। এতক্ষণ আমি বিশ্বাস করতাম, আমি মানতাম যে এই বাড়িতে আমার ওনারশিপ আছে। আমি ভাবলাম যে আমার কিছুটা হলেও অধিকার আছে। কিন্তু বাবা, তুমি যদি বলছো যে আমার এখানে কোনো অধিকার নেই, তাহলে হ্যাঁ, আমি একটা বাইরের মেয়েকে এই বাড়িতে এনে ভুল করেছি, মস্ত বড় ভুল হয়ে গেছে। সো প্লিজ বেয়ার উইথ মি ফর 2-3 ডেজ। এরপরে রোশনি এখান থেকে চলে যাবে। আই এম সরি। কিন্তু আমি তো শুনলাম যে আবার ফিরেও আসতে পারে। এম সাহেব, এই বাড়িটা তোমাদের প্রপার্টি ঠিকই, কিন্তু এই শহরটা না। আর রোশনা এই বাড়ি ছেড়েও এই শহরে তো থাকতে পারে, হয়তো অন্য কোথাও থাকতে পারে, মুম্বাইতে থাকতে পারে, ওখানে কাজ করতে পারে। এই বাড়িটা ওর জন্য প্রহিবিটেড হতে পারে, কিন্তু গোটা শহরটা তো না। বাদশা, আমি তোমার মা, আমি তোমাকে একটা ভালো কথা বলছি। তুমি যদি নিজের জীবনটাকে বিপর্যস্ত করতে না চাও তাহলে সাবধান হয়ে যাও। ওই মেয়েটাকে কিন্তু আর এন্টারটেইন করো না বাদশা। ও নিজের মতো করে ঠিক চলবে, ঠিক আছে? আমি না হয় সুরঙ্গমাকে বলে দেবো রাজেশ যেন ওকে কোনোভাবে জোর করে বিয়ে করতে না চায়। ও ওর মতো থাকুক ওখানে। মা, যদি রোশনি ওর মতো ওখানে থাকতে পারতো তাহলে সব থেকে খুশি ও নিজেই হতো। কে নিজের জায়গা ছেড়ে অন্যর বাড়িতে অপমানিত হতে চায় মা? বা অন্য কোনো শহরে স্ট্রাগল করতে চায়? আমি তো বললাম, রাজেশ যদি ওকে কোনোভাবে ডিস্টার্ব না করে তাহলে ও ওখানেই থাকবে, ও ফিরে আসবেন। আর যদি ও কোনোদিন সুযোগ পায়, যদি কোনো অপরচুনিটি পায়, তাহলে নিশ্চয়ই মুম্বাই গিয়ে কাজ করবে। সেখানে তো তোমাদের কিছু বলারই নেই, আমারও কিছু বলার। ভয় দেখাচ্ছ নাকি তুমি আমার? কি করতে পারতে তুমি? এসব কথা এখন থাক না গরিমা দিদি। না, থাকবে না। যা কথা হওয়ার আজকেই শেষ কথা হবে। বলো কি করতে পারতে তুমি? তাহলে শোনো, আমি যদি চাইতাম আমার সব থেকে বড় অধিকারটা আমি কিন্তু দাবি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কোন অধিকারের কথা বলছো তুমি? সেটা তুমি খুব ভালো করেই জানো, নিজেই একটু ভেবে দেখো। না, আমার ভাবার কোনো দরকার নেই। এত কিছু যখন কথা বলতে পারছো তখন এটাও তুমি বলতে পারবে। নিজে মুখে বলো। সার্জির সঙ্গে আমার বেনারসে বিয়ে হয়েছিল। ওকেই তোমাকে বিয়ে করে কলকাতা নিয়ে যেতে হবে। আমাদের সামনে একটা মন্দির আছে, সেখানে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করবো। তুমি এক্ষুনি রেডি হয়ে যাও। আমরা বাধ্য ছিলাম, কিন্তু বিয়েটা সত্যি ছিল। আর একজন দুজন নয়, সমস্ত গ্রামবাসী সাক্ষী আছে আমাদের বিয়ের। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।